Hello and welcome back, students. Hope you all are very well. In our previous class, we have already discussed about the rules on how to transform a simple sentence into a complex one and vice versa. In today's class, we will discuss about the rules on how to convert a simple sentence into a compound one and vice versa. We all know that in a simple sentence there is only one independent clause and there is no dependent clause. অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং কোনো ডিপেন্ডেন্ট ক্লজ থাকে না, such as listening to music is my hobby. On the other hand, a compound sentence is characterized by at least two independent clauses which can be used as separate sentences and are connected with a coordinating conjunction. অর্থাৎ একটা কম্পাউন্ড সেন্টেন্সে কমপক্ষে দুটি বা ততোধিকও থাকতে পারে প্রিন্সিপাল ক্লজ একসঙ্গে একটি কোঅর্ডিনেটিং কনজাংশনের মাধ্যমে যুক্ত থাকবে, such as listening to music and singing songs are my hobbies. দেখো এখানে লিসনিং টু মিউজিক ইজ মাই হবি অ্যান্ড সিঙ্গিং সংস ইজ মাই হবি, এই দুটো প্রিন্সিপাল ক্লজ বা এই দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা একসঙ্গে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত করে একটি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করলাম। তাহলে চলো এবার রুলগুলো জেনে নেওয়া যাক যে কীভাবে আমরা সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। Now, look at rule number 1. If the simple sentence is stating that a person is doing two things one after another, the compound sentence will mention the first thing before the second thing and join them with a conjunction and the tense will be same as of doing the second thing. অর্থাৎ যদি সিম্পল সেন্টেন্সে বোঝানো হয় যে সাবজেক্ট দুটো কাজ করছে পরপর, একটি আগে এবং একটি পরে, তবে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম কাজটিকে দ্বিতীয় কাজের আগে উল্লেখ করে তাদেরকে অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে। সেন্টেন্সে দ্বিতীয় কাজের টেন্স ব্যবহার করা হবে, অর্থাৎ দ্বিতীয় কাজটির সময় যে টেন্সটি ব্যবহার করা হয়েছে ফার্স্ট কাজটির ক্ষেত্রেও সেই টেন্সই ব্যবহৃত হবে। যেমন কামিং হোম শি হ্যাড লাঞ্চ, অর্থাৎ এখানে শি দ্য সাবজেক্ট দুটি কাজ করছে। কামিং হোম অর্থাৎ বাড়িতে এসে সে দুপুরের খাবার খেলো, তাহলে সে বাড়িতে এলো এবং দুপুরের খাবার খেলো, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সটি হবে শি কেম হোম অ্যান্ড হ্যাড লাঞ্চ, সে বাড়িতে এলো এবং দুপুরের খাবার খেলো। নাও রুল নাম্বার 2. If the simple sentence has besides being, the compound sentence will use not only but also. অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি বিসাইডস বিং এই ফ্রেজটি ব্যবহৃত হয়ে থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা নট অনলি বাট অলসো এটি ব্যবহার করব। এক্সাম্পল, বিসাইডস বিং বিউটিফুল দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, অর্থাৎ মেয়েটি সুন্দরী হওয়া ছাড়াও বুদ্ধিমতীও। কম্পাউন্ড সেন্টেন্সটি হবে দ্য গার্ল ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট, অর্থাৎ মেয়েটি শুধুমাত্র সুন্দরী তাই নয়, বুদ্ধিমতীও। Now, rule number 3. If a simple sentence has in spite of, the compound sentence will use the conjunction but joining the two different clauses. অর্থাৎ যদি সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ এই ফ্রেজটি ব্যবহৃত হয়ে থাকে সেই ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বাট এই কোঅর্ডিনেটিং কনজাংশনটি দিয়ে দুটি আলাদা ক্লজকে অ্যাড করব। ফর এক্সাম্পল, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি স্যাট ফর দ্য এক্সাম, তার অসুস্থতা সত্ত্বেও সে পরীক্ষায় বসেছিল। কম্পাউন্ড সেন্টেন্সটি হবে হি ওয়াজ ইল বাট হি স্যাট ফর দ্য এক্সাম, অর্থাৎ সে অসুস্থ ছিল কিন্তু সে পরীক্ষায় বসেছিল। রুল নাম্বার 4. If the simple sentence tells that a person must do something to achieve a certain thing, the compound sentence will follow this structure. Person must do or otherwise the person will not. অর্থাৎ
সিম্পল সেন্টেন্সে যদি বলা হয় কোনো একজন ব্যক্তি অবশ্যই কিছু একটা অর্জন করতে চায়, সেই ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় এইভাবে সেন্টেন্সটি গঠন করতে হবে। এক্সাম্পল, ইউ মাস্ট স্টাডি হার্ড টু গেট গুড মার্কস ইন দ্য এক্সাম। পরীক্ষায় ভালো ফল করতে গেলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্সটি কী হবে তাহলে? ইউ মাস্ট স্টাডি হার্ড or otherwise you will not get good marks in the exam। অর্থাৎ তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, তা না হলে পরীক্ষায় তুমি ভালো ফল করতে পারবে না। Now rule number 5. If the simple sentence states any cause of a person's doing something, the compound sentence will first state the cause, then join the result or outcome with a conjunction and। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি কোনো ব্যক্তির কোনো একটি কাজ করার কারণ বলা থাকে, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে কারণটিকে মেনশন করতে হবে, তারপরে তার রেজাল্ট বা আউটকামটিকে অ্যান্ড এই কনজাংশনের দ্বারা জয়েন করতে হবে। যেমন, বিং সো হ্যাপি হি স্টার্টেড টু ডান্স। অর্থাৎ সে এত খুশি হয়েছিল যে নাচতে শুরু করলো। অর্থাৎ সে খুশি হয়েছিল এবং নাচতে শুরু করলো। কারণটি হলো খুশি হওয়া এবং তার আউটকাম হলো নাচতে শুরু করা। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সটি হবে, হি ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড হি স্টার্টেড টু ডান্স। রুল নাম্বার 6. If the simple sentence has for having the result before it and cause after it, the compound sentence will contain the conjunction so or therefore, having the cause before it and the result after it। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যদি ফর এই প্রিপোজিশনটি ব্যবহৃত হয় এবং এর আগে কোনো কিছুর ফলাফল আর পরে কারণটি বর্ণনা করা থাকে, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবার সময় আমরা প্রথমে কারণ, তারপরে সো বা দেয়ারফর এই কনজাংশন এবং এরপরে রেজাল্টটি মেনশন করব। ফর এক্সাম্পল, দ্য বস প্রেইজড হিম ফর হিজ হার্ড ওয়ার্ক। হিয়ার দ্য রেজাল্ট ইজ দ্য বস প্রেইজড হিম এবং কজ হলো হিজ হার্ড ওয়ার্ক। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স করার সময় আমরা কিভাবে করব? হি ওয়ার্কড হার্ড সো অর দেয়ারফর দ্য বস প্রেইজড হিম। সে কঠোর পরিশ্রম করেছিল, সেই জন্য বস তার প্রশংসা করেছেন। Now the last one, rule number 7. If the simple sentence has to having the result or outcome before it and the cause or reason after it, the compound sentence will have the conjunction and all other things being the same। অর্থাৎ যদি সিম্পল সেন্টেন্সে টু এই প্রিপোজিশনটি ব্যবহৃত হয় এবং এর আগে রেজাল্ট এবং পরে কজ মেনশন করা থাকে, সেক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অ্যান্ড এই কনজাংশনটি ব্যবহার করব টু এর জায়গায়, টু এর পরিবর্তে। বাকি সব কিছু সেম থাকবে। ফর এক্সাম্পল, শি কেম হিয়ার টু মিট মি। সে এখানে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। কম্পাউন্ড সেন্টেন্সটি হবে, শি কেম হিয়ার অ্যান্ড মেট মি। সে এখানে এসেছিল এবং আমার সঙ্গে দেখা করেছিল। So, we have discussed all the rules on how to transform a simple sentence into a compound one and vice versa. That's all for today. Thank you. Stay safe.